অংশগ্রহণমূলক ছাড়াই আওয়ামী লীগ সরকার টানা ৩টি জাতীয় নির্বাচন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ব্যাপক সমালোচনা হয় দেশে বিদেশে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী সে নির্বাচন বয়কট করে, যে কারণে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। ৯ জানুয়ারি সরকার গঠন হয়। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নুরুল হুদা কমিশনের অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। অনেক প্রশ্ন আর অভিযোগের মুখেও টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। এই নির্বাচনে বিএনপি মাত্র ৭টি আসন পায়। ঠিক আছে, ৫৫০। এরপর সবচেয়ে বিতর্কিত আওয়াল কমিশনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবার ক্ষমতায় আসে শেখ হাসিনা সরকার। দমন করা হয় বিরোধী মত। যে নির্বাচনকে খোদ বিতর্কিত বলে মন্তব্য করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এবং সেই কারণে নির্বাচন হয়নি। মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ায় স্বৈরাচারী তকমা পায় হাসিনা সরকার। পতন হয় ১৬ বছরের মসনদের। একতরফা নির্বাচনের অভিযোগে সাবেক ৩ কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে। মামলার বাদী সাবেক বিএনপি নেতা একরামুল করিম সহ আইনজীবীরা। মামলায় সাবেক ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, কেএম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল ছাড়াও কমিশনাররা এবং সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়। মামলায় নাম উল্লেখ করা হয় মোট ১৮ জনের। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। এ ৩ মেয়াদে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরও মামলায় আসামি করা হয়। অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা ভোগ করা, জনগণের টাকা লুটপাট ও বিদেশ পাচার করার অভিযোগ আনা হয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। এছাড়া এ ৩টি নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা পালন করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্মকর্তাদের চিহ্নিত করা ও শাস্তির দাবি করা হয়। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।